জুলাই আন্দোলনে ঢাকার রামপুরায় শহীদ মারুফের বাবা মোহাম্মদ ইদ্রিস তার সাক্ষ্যে বলেছেন, বিজিবির গুলিতে মারা গেছে তার ছেলে। এই হত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ সংশ্লিষ্টদের বিচার চেয়েছেন তিনি। আজ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আরও সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার খায়র আহমেদ চৌধুরী এবং ডাক্তার জাকিয়া সুলতানা সহ ৫ জন। তামজিদ সুমনের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী আবু সাইদ হত্যা, সাভারে ৬ শিক্ষার্থীকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া সহ ৬টি অভিযোগের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। অষ্টম দিনের সাক্ষীতে প্রথমেই জব্দ তালিকার উপর সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার খায়র আহমেদ চৌধুরী। চিকিৎসা দিতে গিয়ে ৬ ব্যক্তির চোখে ৬টি স্প্লিন্টার পাওয়ার কথা তদন্ত কর্মকর্তাকে জানানো হয়েছে বলে আদালতকে জানান তিনি। আর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ডাক্তার জাকিয়া সুলতানা তার সাক্ষীতে আহতদের সংখ্যা ও চিকিৎসা সেবার বিষয়গুলো আদালতে তুলে ধরেন। চোখ হারা যে আহত ব্যক্তিরা ছিল, যারা অধিকাংশই পিলেট এবং বুলেট বিদ্ধ ছিল, ওনারা যে পরিসংখ্যানটা দিয়েছেন তাতে দেখা যায় 1000-এরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছে। এদিন আরও ৩ জন সাক্ষী সাক্ষ্য দেন। এর মধ্যে শহীদ মারুফের বাবা মোহাম্মদ ইদ্রিস তার সাক্ষীতে ছেলের মৃত্যুর বর্ণনা তুলে ধরে আদালতের কাছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার দাবি করেন। রামপুরা ব্রিজের ওপর থেকে বিজেপি গুলি করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে থামানো হয়, থামিয়ে রাইফেলের বাঁট দিয়ে খুঁচিয়ে ক্ষত স্থানটাতে আঘাত করা হয়, দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা, এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচত। এখন পর্যন্ত এই মামলায় ২৪ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হলো। এদিকে জুলাই আন্দোলনের সময় ফার্মগেটে নাফিজ সহ ৩ জনকে হত্যা মামলায় গ্রেফতার সচিন মল্লিককে বৃহস্পতিবার হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।